সেন্ট থমাস চার্চ, যা আনুষ্ঠানিকভাবে সেন্ট থমাস ক্যাথিড্রাল ব্যাসিলিকা এবং সেন্ট থমাসের জাতীয় মন্দির নামে পরিচিত। এটি চেন্নাইয়ের স্যান্থম পাড়ায় অবস্থিত। ভারতের ক্যাথলিক চার্চের একটি ছোটোখাটো ব্যাসিলিকা। বর্তমান কাঠামোটি 1523 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটি পর্তুগিজরা টমাস দ্য অ্যাপোস্টেলের সমাধির উপরে নির্মাণ করেন। 1896 সালে এটি সংস্কার করা হয়েছে। চার্চটি সেগুন কাঠ, মার্বেল এবং গ্রানাইট ব্যবহার করে তৈরি করা হয়েছে। এখানে 16টি জানলা এবং 34টি রঙিন কাচের প্যানেল রয়েছে। বেদির ওপর একটি প্রধান রঙিন কাচ রয়েছে। এছাড়াও পাশের দেয়ালে 14টি ক্রুজ স্টেশন সংযুক্ত রয়েছে। গির্জার 2টি চূড়া রয়েছে। এই গির্জাটি যিশুর একজন প্রেরিতের সমাধির উপর নির্মিত বিশ্বের একমাত্র 3টি পরিচিত গির্জার মধ্যে একটি। তারপর চলে এলাম চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ, যাকে আর.কে মঠও বলা হয়। এটি দক্ষিণ ভারতে এই ধরনের প্রথম মঠ। এই মঠ বিভিন্ন রূপে মানব জাতির সেবা প্রদানের মাধ্যমে নিজের মধ্যে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। এটি সকাল 5টা থেকে 11:45 এবং 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 1897 সালে শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাস শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দ চেন্নাইয়ের অন্যত্র এই কেন্দ্রটি শুরু করেছিলেন এবং 1907 সালে বর্তমান প্রাঙ্গণে স্থানান্তরিত হয়। প্রবেশদ্বারের কেন্দ্রস্থল থেকে মন্দিরে স্থাপিত শ্রীরামকৃষ্ণের মার্বেল মূর্তির স্পষ্ট দর্শন হয়। এখানে জুতা রাখার ব্যবস্থাও রয়েছে। সেখানে আমরা জুতো খুলে
মন্দিরের দিকে এগোলাম। প্রার্থনা কক্ষের 4টি কেন্দ্রীয় স্তম্ভের চারপাশে খোদাই করা কাঠের ফ্রেম সহ শ্রীরামকৃষ্ণের 16 জন শিষ্যের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। ভেতরে ফটো তোলা বারণ। এখানে এসে মন ভরে গেল। সান্ধ্য আরতিও দেখতে পেলাম। ভেতরে শান্তি বজায় রাখতে নীরবতা পালন অবশ্য কর্তব্য। খুব সুন্দর বাগান রয়েছে চারিদিকে। চেন্নাই আসলে বন্ধুরা অবশ্যই দেখতে এসো, মন ভরে যাবে। দিনের লাগি দয়ায় ভরা হৃদয় যে তার, আর তো জনে দিনের লাগি দয়ায় ভরা হৃদয় যে তার, নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা। এখানেই শেষ করছি। নমস্কার।